হাই, আজকের ব্লগটা অ্যাকচুয়ালি না গরমকালে শ্যুট করা। সামনেই তো দুর্গা পুজো, তো এটা অ্যাকচুয়ালি বাসন্তী পুজোর ব্লগ ছিল। ভাবলাম দুর্গা পুজো আর এক মাসও দেরি নেই, এই সময়তে এইটা আপলোড করি। তখন অনেক কারণে আপলোড করা হয়নি, তাই আপনারা এখন দেখবেন। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এগেইন মেধা শ্রুতি। আজ শুরু করলাম ডালিয়া ফুলের কিছু লাস্ট ছবি দিয়ে, যেগুলো ছিল এই সিজনের আমাদের লাস্ট ডালিয়া ফুলের ছবি। তারপর তো যথারীতি গরম পড়ে গেল, আর তারপরে ডালিয়া ফুলের সহ সমস্ত শীতকালীন ফুলগুলো শুকিয়ে গেল। যাই হোক, সেগুলোর আবার পরিচর্যা হচ্ছে, যাতে করে সামনের বছর তারা আবার সুন্দর ফুল দিতে পারে। আর এই ক্যালেন্ডারটা আমরা পেয়েছিলাম বাসন্তী পুজোর সময়। পয়লা বৈশাখের ব্লগে তো আপনাদের দেখিয়েছিলাম কি কি ক্যালেন্ডার পেয়েছিলাম, আর তারপর পেয়েছিলাম এই ক্যালেন্ডারটা। যাই হোক, রাত পোহালেই তো বাসন্তী পুজো। আর আমাদের বাড়ির নতুন মেম্বারকে আশা করি আপনারা দেখলেন, একদম সুন্দর দেখতে হয়েছে, একদম পুরো ফুটফুটে সাদা রঙের বিড়ালটা। তার সাথে একটু হাই হ্যালো করে আমরা বেরিয়ে পড়েছি এখন সন্ধেবেলা যাব বাজার করতে। আর বাসন্তী পুজোর জন্য দেখুন পুরো রাস্তাঘাট কি সুন্দর সেজে উঠেছে, একদম আলোয় ঝলমল করছে। এই দেখুন এখানে ঠাকুর এসেও গেছে, কারণ রাত পোহালেই তো পুজো। আর আমরা আবার ফিরবো এই পথ দিয়ে, যার জন্য আবার মা দুর্গার সাথে আবার দেখা হবে, মানে মা বাসন্তীর সাথে। আর পথে এইখানটাতে আমরা একটু নেমেছিলাম ফুচকা খাবো বলে, কারণ অনেক দিন ফুচকা খাওয়া হয়নি। আর যেহেতু বাসন্তী পুজো চলছে, কারণ আজকে তো সপ্তমী পুজো, তো এখন তো একটু খেতে হয়ই এই সমস্ত রাস্তার জিনিস। জ্যাম ট্যাম সব অতিক্রম করে ফুচকা খেয়ে আমরা চলে এসেছি ফাইনালি বাজারে। পয়লা বৈশাখ গেল, আর এখন তো বাসন্তী পুজো সামনে, যার জন্য বাজার একদম সবজিপাতিতে পরিপূর্ণ। আর সামনে রামনবমী আসছে বলে দেখুন কত গেরুয়া রঙের ঝান্ডা বিক্রি হচ্ছে মহাবীরজির। সবজির পাশাপাশি আমরা মাছও নিয়ে নিয়েছি, সবজি একটু ফল মূল একটু মাছ সব কিছুই মোটামুটি হয়ে গেছে বাজার করা। ব্যাস এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। টোটোতে করে ফেরার সময়তে আবার মা বাসন্তীর সাথে দেখা হলো কালীবাড়িতে। চলুন দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ মহা অষ্টমী। এখন সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা হচ্ছে পয়লা বৈশাখের এবছরের নতুন পোশাক, যেটা অলরেডি আমি ডিটেলস শেয়ার করে রেখেছি পয়লা বৈশাখের ভ্লগটাতে। আপনাদের ভালো লাগলে আপনারা চেক আউট করে নিতে পারেন। এই ড্রেসটা পরে এখন যাব আমরা পুজো দিতে। আমরা চলে এসেছি মণ্ডপের অপোজিটের মিষ্টির দোকানটাতে। এটা তো আপনারা প্রত্যেকেই চেনেন। আর এই দেখুন, এটা হচ্ছে এই বছরের দুর্গা মণ্ডপ, যেখানে প্রত্যেক বছরের মতন এই বছরও বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে। এই বছর না, আমাদের পুজোটা একটু ছিমছামভাবে করা হচ্ছে। চলে এসেছি আমরা মণ্ডপে, আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে। এই যে এখন অষ্টমী পুজো চলছে অলরেডি। মহা অষ্টমীর পুজো তো চলছে এবং আমরা পুজোটা দিয়েও এলাম, হয়ে গেল। আর এদিকে এই দেখুন নির্ঘণ্ট টাঙিয়ে দেওয়া হয়েছে, নবমীর ভোগের জন্য কুপনও এখানে কালেক্ট করা যেতে পারে। এই দেখুন আমাদের কালীবাড়ি, এটা তো আপনারা সকলেই চেনেন, সবসময়তেই এখানে আসা হয় এবং ভিডিও করি। হঠাৎ করে দেখুন এখন কি বেশি জাম হয়ে গেল এখানটাতে। অষ্টমীর পুজো দেওয়া তো কমপ্লিট, চলুন এবার বাড়ি যাব। আর এই যে উল্টো দিকে প্যান্ডেল টাঙিয়ে এই ব্যবস্থাটা করা হয়েছে, এখানে কালকে এখান থেকে প্রসাদ বিতরণ করা হবে। এখন সময় ওই 10:30 মতন, কিন্তু এত গরম পড়ে গেছে অলরেডি। আর আমাদের পাড়ার এই জায়গাটা একবার দেখুন,
রক্তকরবী তার সাথে গোলাপি রঙের চাঁপা ফুল মিলিয়ে এত সুদিং একটা ভাইব দিচ্ছে, এত ভালো লাগছে গরমের মধ্যে। ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। পুজো টুজো দিয়ে চলে এসেছি বাড়িতে, আর আমাদের না জলখাবারও খাওয়া হয়ে গেছে। আর এই দেখুন ওই ক্যালেন্ডারটা, যেটা পয়লা বৈশাখের দিনেই পেয়েছিলাম আর আপনাদেরকে দেখিয়েছিলাম, সেদিনকেই টাঙিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে সে আমার পেছনে ক্যালেন্ডারটা। আর এখন হচ্ছে একটা পার্সেল এসছে, ডেলিভারি নিতে যাব। ফ্লিপকার্ট থেকে এসছে এই পার্সেলটা, দাঁড়ান নিয়ে নিই। চলে এসেছি ওপরে। আর এটা হচ্ছে না একটা ড্রেস, তো এটা হচ্ছে একটা আনারকলি টাইপের সালোয়ার, ওই 3 পিস স্যুট যেরকম হয় সেটাই। অ্যাকচুয়ালি আমার কালকে বার্থডে, তো এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস। তো এই গ্রিন কালারের এই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে। তো ডেলিভারি রেট ছিল 2 দিন আগেই, বাট ওরা বোধহয় লেট করেছে, যার জন্য একটু ডিলেড ডেলিভারি হলো আজকে। যাই হোক, কালকে সকালে এটা পরবো। আর এটা এখন দাঁড়ান আপনাদের খুলে দেখাই এটা কেমন। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, কালারটা এক্স্যাক্ট এসছে যে কালারটা দেখেছিলাম ফ্লিপকার্টে। আর কাপড়টাও খুব ভালো, ফ্যাব্রিকটা একদম পিওর কটন। গরমকাল যেহেতু বেশি হাবিজাবি নিইনি, একদম সিম্পলের মধ্যে রেখেছিলাম। আর এই দেখুন, আমি এটাকে একটা শোকেস মতন করে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এটা হচ্ছে আমার ওপরের পোর্শনটা, আনারকলি ড্রেস যেটা কটনের, আর তার সাথে রয়েছে একটা সালোয়ার পা। এই যে এই প্যান্টটা রয়েছে, স্ট্রেট প্যান্ট অ্যাকচুয়ালি। আর তার সাথে রয়েছে একটা ওড়না। ওড়নাটা অত কিছু বিশেষ নয়, ওড়নাটা একদম অর্ডিনারি, বাট ঠিক আছে। আর এটার প্রাইস ছিল 700 রুপিস। আজ 17ই এপ্রিল, আজ হচ্ছে রামনবমী, বাসন্তী পুজোর নবমী আজকে, তার সাথে রামনবমীও। আর আজকে হচ্ছে আমার জন্মদিন। তো সকাল সকাল আমরা স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। এখানে মা কালীর কাছে প্রথমে পুজো দেব। আর মন্দির না পুরো ফাঁকা, খালি মহাবীরজির কাছে এত বেশি ভিড়, কারণ আজকে রামনবমী, সেই কারণের জন্য। যাই হোক, মা কালীর কাছে পুজো দিয়ে আমরা মহাবীরজির কাছেও পুজো দিয়ে নিয়েছিলাম। আর তারপর এখানে এই যে বাসন্তী ঠাকুর, এখান থেকে দর্শন করে নিলাম। একটু পরে আমরা আসবো এই বাসন্তী মায়ের কাছে, যজ্ঞ হবে এখানে আজকে নবমীর হোম। আর ততক্ষণে আমরা এখানে মহাবীরজির পুজোটা এখানে দিচ্ছিলাম। তখন পুজো দিয়েছিলাম, সেই সংকল্প করা ঠাকুরমশাইয়ের হয়ে গেছে। এখন আমরা সবাই একসাথে পুষ্পাঞ্জলি দেব, যেহেতু রাসটা একটু বেশি আজকে হনুমানজির কাছে, সেই জন্য একা একা দেওয়া পসিবল না আজকে পুষ্পাঞ্জলি। তাই সবাই মিলে একটা লট পুরো একসাথে আমরা এখানে অঞ্জলিটা দেব। চলুন তাহলে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই। पवन नंदनाय श्रीरामचंद्राय नमो नमः महावीराय नमः ओम नमः महावीराय नमः ओम नमः महावीराय नमः जय श्री राम जय श्री राम जय श्री रामचंद्राय नमो नमः। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা এসেছি একটু এই মণ্ডপে। একবার দেখে যাই যে এখন কখন আসতে হবে দুপুরের দিকে, কারণ আজকে আমরা এখান থেকে পাবো হচ্ছে নবমীর ভোগ প্রসাদ। প্রত্যেক বছরেই আমরা নবমীর দিনকে প্রসাদ পাই, বাসন্তী পুজোর নবমীর দিন। আর আজকেও তার অন্যথা হবে না, তো সেই আর কি একটু নির্ঘণ্টটা দেখে নিলাম। আর এখন চলে এসেছি আমরা বাড়িতে। আর আজকে অসম্ভব গরম, এখন দেখুন কি ভীষণ রৌদ্র। এখন সকাল 9:30 মতন বাজে, বাট এর মধ্যেই এত ভয়ানক রোদ আর এত ভয়ানক গরম ধারণার বাইরে। চলুন ওপরে যাওয়া যাক। আজকের দিনটা সত্যি খুব স্পেশাল। একে তো রামনবমী, এই বছর জন্মদিন তো রামনবমীতে পড়েছে। আর দ্বিতীয়ত এই যে পতাকাটি দেখছেন জয় শ্রীরাম লেখা, হনুমানজির ছবি দেওয়া, এই পতাকাটা আজকে আমি আশীর্বাদ স্বরূপ পেয়েছি ঠাকুরমশাইয়ের কাছ থেকে। যখন সকালে পুজো দিতে গেছিলাম তখন উনি জন্মদিনের পুজো শুনে এই পতাকাটা দিলেন। যাই হোক, এসে পরে তো টাঙিয়েছি জানালায়। আর তারপর বসেছি এতক্ষণ পর আজকের জলখাবার নিয়ে। এটা তো অবশ্যই জন্মদিন স্পেশাল, সবার বাড়িতেই হয়ে থাকে লুচি। আর তারপর আপনাদের সাথে আজকে শেয়ার করি, চলুন আজকে ভগবানের রূপ। সকাল থেকে তো হুড়োমুড়ি ব্যস্ততার জন্য ভগবানের সাথেই আপনাদের দেখা করানো হয়নি, তাই এখন একবার আপনাদের সাথে দেখা করিয়ে নিচ্ছি ঠাকুরের। আর আজকে না বৃহস্পতিবার যেহেতু,
সেই কারণে এত সুন্দর ফুল টুল দিয়ে ভালো করে পুজো করা হয়েছে। আজকে বৃহস্পতিবার, তার উপরে রামনবমী, আর তার উপরে আমার জন্মদিন। আর এখন খেয়ে দিয়ে নিয়ে এই চলে এসেছি এখন গিফটসগুলো ওপেন করতে। চলুন গিফটসগুলো ওপেন করতে থাকি। প্রথমেই রয়েছে কার্ড, আর এনভেলাপের ওপরটা দেখে তো বুঝতেই পাচ্ছেন, এই মেসেজটা দেখে এনভেলাপের, যে এটা আসলেই কার্ড দেওয়া। এর আগেও আপনাদের সাথে আমি এই গল্পটা শেয়ার করেছি যে প্রত্যেক বছর নিউ ইয়ারের দিন, বার্থডের দিন আর নববর্ষের দিনকে ভাবি আমাকে এরকম একটা গিফট প্যাক দেয়। আর এই গিফট প্যাকটার মধ্যে থাকে একটা পেন, একটা ক্যাডবেরি, আর তার সাথে একটা কার্ড। এই তিনটে তো মাস্ট, আর এছাড়াও কখনো কখনো এর সাথে এক্সট্রা থাকে, যেমন কিছু ফুল, কখনো অথবা ব্যাগ একটা। আর নিউ ইয়ারের দিন যেমন একটা ক্যালেন্ডার থাকে, আর বার্থডের দিনকে হচ্ছে হ্যাপি বার্থডে বলা কার্ড, আর নববর্ষের দিনকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ওয়ালা কার্ড, এইরকম আর কি থাকে। আর এইখানে দেখুন আমি কার্ডটা সাজিয়েও রেখে দিয়েছি। আর এই ক্যালেন্ডারটাও তো নিউ ইয়ারে ভাবি দিয়েছিল। গিফটসগুলো সব সাজিয়ে রেখে আমি গিয়েছিলাম ঠাকুরের প্রসাদ আনতে। আমার কপালে এই কালো টিপটা দেখে তো বুঝতেই পারছেন এটা আজকে নবমীর যজ্ঞের টিপ। তো ঠাকুরের কাছ থেকে প্রসাদও নিয়ে এলাম, মা দুর্গার কাছ থেকে আর কি। আর এই দেখুন আশীর্বাদী ফুল, প্রসাদ, আর তার সাথে আমরা যে আজকে নবমীর ভোগটা পাই সেটাও নিয়ে এসেছি। প্রসাদ নিয়ে ঘরে ঢোকার সময় একটা কাকু দিলেন এই মিষ্টির প্যাকেটটা। এটা হচ্ছে পয়লা বৈশাখের ওনার দোকানের প্রসাদ আর কি। তখন আর কি ওই কাকু ছিলেন না, সেই জন্য আমাদের প্রসাদটা রেখে দেওয়া ছিল, তো উনি আজকে এসে দিয়ে গেলেন। আর তারপর এসছে একটা ডেলিভারি। ফ্লিপকার্ট থেকে মায়ের জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম, ওই লাল পাড় সাদা শাড়ি, সেটা এখন নিতে এসেছি। চলুন আগে নিয়ে নিই, তারপর ওটা উপরে গিয়ে দেখাচ্ছি। নেওয়া হয়ে গেছে, ওই দাদাও চলে গেলেন। এইবার আমি গেটটা দিয়ে উপরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে শাড়িটা কিরকম এসছে। চলে এসেছি উপরে, আর মাকে শাড়িটা দিয়েও দিয়েছি। মা এখন এটাকে আনবক্সিং করতে বসেছে। এখন তো ফ্লিপকার্টে সবসময়তেই ওপেন বক্স ডেলিভারি অথবা ট্রান্সপারেন্ট প্যাকেটে দিচ্ছে ডেলিভারি, যার জন্য বেশ করাই যায় যে আদৌ আইটেমটা সঠিক এসছে কিনা। আর এটা খুলে মা বলল কাপড়টা সত্যি খুব ভালো, এটার ম্যাটেরিয়ালটাও খুব ভালো। মা জমিনটা বারবার দেখছিল। আর আপনাদেরকে তো আমি এখানে ইমেজটা যেটা দিয়ে দিলাম সেটার সাথে তো আপনারা ম্যাচ করে দেখতেই পাচ্ছেন, এক্স্যাক্ট কালার এসছে। এটা হচ্ছে একটা সেমি গরজ সিল্কের শাড়ি। আর মজার কথা, এটা কিনেছিলাম 711 টাকা দিয়ে, আর এখন এটার দাম কমে 668 টাকা হয়ে গেছে। বাট শাড়িটা খুব সুন্দর পুজো দেওয়ার জন্য। যেহেতু পুজো দেওয়ার শাড়ি, একটা খচখচানি তো থাকেই, চাপা টেনশন যে আদৌ শাড়িটা এক্স্যাক্টলি সেরকমই আসবে কিনা। বাট ভালো লাগলো যে শাড়িটা সত্যিই ভালো এসছে। আর এটা হচ্ছে আমাদের নবমীর ভোগ প্রসাদ। এইরকমই কোয়ান্টিটিতে দেয় প্রত্যেক বছর, যার জন্য আমাদের বাড়িতে কোনো দিনই রান্না করতে হয় না। আর ভোগ প্রসাদের মধ্যে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। এরকমই প্রত্যেক বছর বাসন্তী পুজোর নবমীতে হয়। আর মা বাড়িতে বানিয়েছে আজকে জন্মদিনের জন্য পনিরের তরকারি, আর তার সাথে হচ্ছে আমের চাটনি, আর এটা হচ্ছে 2-in-1 আইসক্রিম। এই হচ্ছে আজকে জন্মদিনের লাঞ্চ। যেহেতু আমরা রামনবমীটা পালন করি, তাই আজকে তো আমাদের নিরামিষ। চলুন তাহলে লাঞ্চটা সেরে নিই। আর ভোগ প্রসাদ নিয়ে কী বলা আছে, মা দুর্গার ভোগ এমনিতেই খুব সুন্দর খেতে, অ্যাজ ইউজুয়াল। চলুন তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করি। দেখা হবে খুব শিগগিরই। টাটা।